আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পর আপনাদের সাথে আবার ইউটিউবে একটা ভিডিও ছাড়া হলো, আসার ইচ্ছা জাগলো। বিষয়টা হচ্ছে ডিপ স্টেট আমেরিকা। এই বিশ্ব আসলে চালাই কারা? আমরা সবাই জানি চালাই গভর্নমেন্ট, সরকার, প্রশাসন। তারা একটা দেশ চালায়, কিন্তু আসলে তা না। আসলে এই দেশ চালাই হচ্ছে কি ডিপ স্টেট, যারা পুরো বিশ্ব রাজনীতি যারা পুরোপুরি নিয়ন্ত্রণ করে। আমেরিকার মধ্যে তারা পুরো নিয়ন্ত্রণ করে। আচ্ছা, আচ্ছা, ডিপ স্টেটের ভিতরে আসি, যারা আমেরিকাকে নিয়ন্ত্রণ করে। এই ডিপ স্টেট হচ্ছে সিআইএ, আমেরিকার মিলিটারি জেনারেলস, তারপর এফবিআই। হ্যাঁ, এদের কম্বিনেশনে তৈরি হওয়া একটা শ্যাডো গভর্নমেন্ট, যারা কিনা আমেরিকার গভর্নমেন্টকে কন্ট্রোল করে। যেমন ইদানিং ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এই ডিপ স্টেটের পাও চাপতে সে কিন্তু প্রেসিডেন্ট হয়েছে। তো আপনি আমেরিকাতে আপনি যেই পার্টি করেন না কেন, ডিপ স্টেটের যদি আপনি মান্য না করেন, তাহলে কখন আমেরিকা প্রেসিডেন্ট আপনি হতে পারবেন না বা সরকার গঠন করতে পারবেন না। আর এই ডিপ স্টেটের কাজটাই হচ্ছে পৃথিবীতে জায়গায় জায়গায় যুদ্ধ করা। এই ডিপ স্টেটের মূল বিজনেস হচ্ছে পৃথিবীতে জায়গায় জায়গায় যুদ্ধ করা, যুদ্ধ বাজানো, এবং এই মিলিটারি ইকুইপমেন্ট থেকে পয়সা উদ্ধার করা। আপনারা কি জানেন এই পৃথিবীতে 110টা ওয়ার রানিং চলতেছে? 110টা ওয়ার রানিং, 110 wars continuously still going in the world। 110টা, শুধু গাজা না, শুধু ইসরায়েল ফিলিস্তিন না, আরও 109টা যুদ্ধ চলতে আছে। শুধু একা মিডল ইস্ট আর নর্থ আফ্রিকাতে 45টা যুদ্ধ রানিং, আফ্রিকা আছে 35টা, ইউরোপে আছে 7টা, এবং এশিয়াতে আছে 21টা ওয়ার রানিং। ফুল টোটাল ওয়ার্ল্ড মিলে 110টা ওয়ার রানিং চলতে আছে। আর এগুলা বাজানের মূল কারিগর হতেছে এই ডিপ স্টেটস। এই ডিপ স্টেটসগুলা মিলিটারি জেনারেলস, একদিকে একটা ত্রিভুজের মতো, তারা একটা ত্রিভুজের মতো, একদিকে মিলিটারি জেনারেলস, একদিকে গভর্নমেন্ট প্রাইম মিনিস্টার ও প্রেসিডেন্ট, এবং আরেক দিকে এফবিআইয়ের জেনারেলস। এরা তিনজন এক গোল টেবিলে বসেই পুরা বিশ্বটাকে তারা চালায়। কোন জায়গায় প্ল্যানিং করে বসে, কোন জায়গায় যুদ্ধ লাগাইব, কোন জায়গায় হানাহানি করব, কোন জায়গাতে পয়সা উদ্ধার করব। এদের মূল ব্যবসাটা হচ্ছে অস্ত্র বিক্রি করে পয়সা বানানো, এদের আর কোনো পেশা নেই। আর যে দেশে তাদের প্ল্যানিংয়ে সমস্যা সৃষ্টি করবে, তারা তো দূরবর্তী প্ল্যানিং করে 10 বছর 15 বছর পর কীভাবে কী করবে, 5 বছর পর কী করবে, সেই হিসেবে তারা কিন্তু প্রেজেন্টে না, তারা দেখে ফিউচারে তারা কী করবে, তারা সেটা ফলো করবে। ফিউচারিস্টিক মাইন্ড নিয়ে তারা বেরোবে। যেমন
বাংলাদেশে আপনার সরকার চেঞ্জ, নেপালে সরকার চেঞ্জ, শ্রীলঙ্কায় সরকার চেঞ্জ এবং ইন্দোনেশিয়ায় সরকার চেঞ্জের মতো একটা অবস্থা তো হয় নাই। মাফটাপ চাইছে মনে ডিপ স্টেটের কাছে সম্ভবত। আর উত্তাল ভেনেজুয়েলা, তারপর চিলি, বক্কর চক্কর দেশ, সব দেশ একদম উত্তাল হয়ে আছে সরকার চেঞ্জ করে। কী কারণ? হয়তো বা কোনো না কোনোভাবে তারা ডিপ স্টেটসের কাজে বাধা হইয়া দাঁড়াইছে, তারা সরকার চেঞ্জ করেছে। খোদ আমেরিকাতে, আমেরিকা খুব বিখ্যাত প্রেসিডেন্ট দি আইরিশম্যান জন এফ কেনেডি, সে ভিয়েতনামের ওয়ারটা বন্ধ করার প্রস্তাব করার কিছু দিনের ভিতরেই তাকে 3টা গুলি করে হত্যা করা হয়। আমেরিকার মতো একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে, আমেরিকার মতো একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে এরকম পরিবেশ, একটা প্রেসিডেন্ট ডিপ স্টেটের একটা সিদ্ধান্তর অমান্য করার কারণে তাকে 3টা গুলি করে হত্যা করা হয়। ইতিহাস, সত্য ইতিহাস, মিথ্যা নয়। জন এফ কেনেডিকে 3টা গুলি করে হত্যা করা। এই বিশ্বাস তারাই চালাচ্ছে। এত নিয়ম কানুন শাসন আসলেই আসলেই কি এই যে বিশ্ব যে গ্লোবালাইজেশন, ওয়ার্ল্ড ভিলেজ যে সিস্টেমটা, এই সিস্টেমের আগে কি মানুষ আসলে কি এত এত মৃত্যুবরণ, এত মৃত্যু দেখেছে বিশ্ব? এত মৃত্যু চেঙ্গিস খানের সময় তো মানুষ এত মৃত্যু দেখেনি। এই মডার্নাইজেশন হওয়ার পর ওয়ার্ল্ড ভিলেজ ওয়ার্ল্ড ভিলেজ হওয়ার পর এই বিশ্বটা যতটুকু হত্যা, খুনাখুনি, নৃশংসতা, হিংসা দেখেছে, তা কি পূর্ববর্তী যে এই শতাব্দীগুলো যেখানে কোনো আমরা জাতিসংঘ ছিল না, বিশ্ব ব্যাংক ছিল না, এই ছিল না, এত হত্যা নৃশংসতা দেখেছেন? না, দেখে নাই। এই রুলসগুলো তাদের বানানো, জাতিসংঘের রুলস, বিশ্বব্যাংকের রুলস, আইডিএফ, আইবিএম, বক্কর চক্কর, লয়রা সৌরা, বাল চাল কদু মধু, যত রুলস ওরা বানাইছে আটকানোর জন্য। যেমন আমাদের দেশও নানান রুলস শুধু বানানো আমাদেরকে আটকানোর জন্য, নানান রুলস। আপনি উঠবেন জরিমানা, বসবেন জরিমানা, উঠবেনও জরিমানা, বসবেনও জরিমানা, খাড়াইবেনও জরিমানা। কই যাবেন? এত নিয়ম, এত কানুন, কোথায় দেবেন? তাও কিছু শিখবেন না আপনি, তাও আপনার সম্পদ শিখবেন না, আপনি ভবিষ্যৎ শিখবেন না, কী করুন? আমরা যে বলি আমরা সবচেয়ে আধুনিক সমাজে বসবাস করছি, তা ঠিক প্রযুক্তিগত দিক থেকে হয়তো বা সবচেয়ে আধুনিক সমাজে, কিন্তু সবচেয়ে কলুষিত, সবচেয়ে অভিশপ্ত, সবচেয়ে নিকৃষ্ট সমাজ আমরা এখন বর্তমানে, নিকৃষ্ট বিশ্বে আমরা বসবাস করছি। পর্দার আড়ালে একজন, পর্দার বাইরে একজন, ওই পর্দার ভিতরে একজন, ওই পর্দার ভিতরে একজন। পেঁয়াজের ভিতরে কিন্তু কাটবেন, পর্দার অভাব নেই, খালি পর্দা পর্দা, খালি লেয়ার আর লেয়ার, লেয়ার আর লেয়ার, লেয়ার আর লেয়ার, লেয়ারের ভিতরে গেছে কি জানি, ট্র্যাপে, বিশাল বড় ট্র্যাপ, ট্র্যাপ ট্র্যাপ ট্র্যাপ। বর্তমানে আমরা আছি ট্র্যাপ, ট্র্যাপ মিন্স ট্র্যাপ। পাশ কাটাইতে পারবেন না এমনভাবে আপনি সরকারি আইন, সাংবিধানিক আইন, বিশ্ব আইন, বিশ্ব নীতিমালা দিয়ে আপনার এমনভাবে ট্র্যাপে ফেলায় রাখছে যে আপনি যদি এক কদম আগে যেত তাও টেকা, এক কদম পিছে যাবেন তাও টেকা। কদম দিবেন না তাও টেকা।
চাঁদার নাম হয়ে গেছে ট্যাক্স, চাঁদার নাম হয়ে গেছে ট্যাক্স। যে সেবা বিনামূল্যে পাওয়া যেত, যে সেবা হয়তো বা আমাদের পূর্বপুরুষে বিনামূল্যে গ্রহণ করত, সেই সেবায় পেতে হলে আপনাকে লাখ 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 টাকা খরচ করতে। এই ট্র্যাক থেকে বাড়িতে একটা উপায় আছে, অ্যামাজন জঙ্গলে যাওয়া, সেখানে বসবাস করা, বিয়ান রুলস, নিয়মের ঊর্ধ্বে, এমনিকে আটকাবে না। কিন্তু শালার ওই অ্যামাজন জঙ্গল ডিপ স্টেট বা আপনার সকল গভর্নমেন্টের হাতে, তারা দখল করেন এমন কোনো জায়গা নেই। আপনি সমুদ্রের মাঝখানে গিয়ে আপনি নিরাপদ না, জঙ্গলের মাঝখানে গিয়ে নিরাপদ না, নিরাপদ কোথাও নেই। আপনি বিশ্বের নিরাপদ এখন কোথাও নেই, কোথাও নেই। ধন্যবাদ।